রাতের খাওয়া দাওয়ার পর সমস্ত কাজ সেরে রাখলে সকালবেলা একটু সময় পাওয়া যায়। আর সেই সময়টুকু বসে না থেকে এভাবেই আমি সময়টা কাটাই, এই যে গাছপালা দেখে। তো রাতের বেলা আমি খাওয়া দাওয়ার পর বাসন মেজে ঘর ঝাড় দিয়ে মুছে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে জাস্ট একটু জল ছড়া দিয়েছি আর পোটের ধারেটাকে একটু জল দিয়ে ধুয়ে দিয়েছি। এটাই যা হচ্ছে সকালবেলাকার কাজ। আর তারপরে চলে এসেছি গাছপালা দেখতে। আর এসেই দেখছি একটা বড় কাঁটা নোটে শাক হয়েছে, সেটাই তুলে নিয়েছি। আর ওই যে মাঠ আছে পাশে, মাঠে থেকে কিছু কলমি শাক আর কিছু সাঞ্চে শাক নিয়ে নিলেই হয়ে যাবে, ব্যাস। তো সব শাক একসাথে ভাজা করব এটাই প্ল্যান করেছি। তো সেই জন্য সকালবেলা উঠেই চলে এসেছি মাঠের কাছে। আগে প্রায় প্রতিদিন না শাক খাওয়া হতো, কিন্তু এখন আর শাকটা তোলাও হয় না, তেমন একটা খাওয়াও হয় না। আর তাছাড়া এই যে শাকে পোকা লেগে গেছে, সেই জন্য আর তোলা হয় না, বেশি বেছে বেছে ফেলে দিতে হয়, সেই জন্য অনেকটাই তুলতে হয়। আর এখন তেমনভাবে আর সময়ও পাই না, জানেন তো। তো সেই জন্য তোলাই হয় না। আজকে সৌম্য বলছে যে মা আজকের একটু শাক তোলো না, শাক করো, শাক খেতে ইচ্ছে হচ্ছে, সেই জন্যই আর কি চলে আসা। আর আমাদের বাড়ির পাশেই একদম এই মাঠটা আছে, তো সব রকম শাক হয় এখানে, গিমে শাক হয়, সাঞ্চে শাক হয়। যখন মন চায় শাক খেতে তখনই আমরা চলে আসি এই যে মাঠে। আর এই মাঠে না আগে অনেক বাচ্চারা খেলা করতো, কিন্তু এখন দেখুন সময়ের পরিবর্তনে কেউই খেলতে আসে না। সব বাচ্চাদের যেন মুখ বন্ধ হয়ে গেছে, খেলা বন্ধ হয়ে গেছে পড়াশোনার চাপে। তো যাই হোক, এই যে এখন আমি শাক তুলে তারপর কিছু গাছপালা লাগাবার জন্য এই যে মাটিটা তৈরি করে নিচ্ছি। কয়েকদিন ধরে তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বাস্কেট কিনছি, ওই যে ফলের ঝুড়িগুলো হয় সেই ফলের ঝুড়ি। তো ওগুলোতে দেখুন আমি অলরেডি বস্তা কেটে আর নিচে দিয়ে দিয়েছি, যাতে মাটিগুলো ধুয়ে না যায় পরবর্তীকালে জল হলে বা বৃষ্টি হলে। তারপরে এখন দিয়ে দিচ্ছি তুষ। এগুলো আমি এনে রেখেছিলাম, তো কিছুদিন ধরে জমিয়ে জমিয়ে এতগুলো তুষ আমি করেছি। তো সেটাকেই দিয়ে দিয়ে তারপরে ওই যে মাঠ থেকে কিছু ঘাস তুলেছি সেটাকেই দিয়ে দিচ্ছি। আসলে এই ঘাসগুলো পরবর্তীকালে পচে সার হয়ে যাবে, তখন গাছপালার ভীষণ ভালো হবে আর কি, সার দিতে লাগবে না। আর আমি তো খুব একটা সার ব্যবহার করি না, এই সব জিনিস দিয়েই সার তৈরি করি। আর তার সাথে পাতা পচা সারগুলো দিয়ে দিচ্ছি, আর কিছু বাস্কেট ভরে রাখছি, কারণ এক্ষুনি বাজারে যাব, গিয়ে আবার গাছপালা আনবো, তখন আবার এসে বসিয়ে দেব। তো চলুন সারাদিনে কি কি করি না করি সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর বন্ধুরা, নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে দুটো জবা ফুল ফুটেছে, একটা হচ্ছে হলুদ আর একটা ওদিকে আছে গোলাপি। ওই যে এখন চললাম আমি বাজারে কিছু কেনাকাটি আছে, করব, তারপর এসে রান্না বান্না করব। তো চলুন এখন বাজারে যাওয়া যাক। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি। রতনে রতন চেনে, সে যেখানেই থাকুক না কেন। তো এই দেখুন বাজারে যাওয়ার সময় দেখছি রাস্তার ধারে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। তো এই গাছটা না যখন বৃষ্টি হবে তখন তুলে নিয়ে যাব, বেশ নীল নীল ফুল, দেখতেও ভালো লাগছে। আর টবেতে তুলে বসালে এটা কিন্তু দারুণ লাগবে, কাটিং করে রেখে দিতে হবে। তো চলুন এই গাছগুলো পরে একদিন নিয়ে যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখন বাজারে চলে এসেছি, বাজারে এসে দেখছি যে কিছু চুনো মাছ এসছে, আর পুঁটি মাছ আর মোয়াটি মাছ, দুরকম মাছ আমি নিয়ে নিলাম। আজ মন চাইছিল একটু ছোট মাছ খেতে, তো বাজারে গিয়েই সামনে পেয়ে গেছিলাম চুনো মাছ, আর একদম টাটকা ছিল, সেই জন্যই কিনে নিলাম। ভাবলাম যে চুনো মাছের ঝাল চচ্চড়ি খাওয়া যাবে বা ভাজা খাবো, এটাই ভেবে রেখে তারপর মাছগুলোকে রেখে দিয়ে চলে এলাম আমি গাছ বসাতে। যখনই আমি বাজারে যাই তখন মাঝে মধ্যেই যখন সুন্দর সুন্দর গাছের চারা দেখি তখন আমি কিন্তু কিনে নিয়ে আসি। তো আজকেরও সেটা করেছি, আজকেরও কিছু গাছপালা এনেছি, তো সেগুলো ভাবলাম যে স্নানের আগে একটু বসিয়ে নিই। আর মাছে হাত দেওয়ার পর গাছ লাগাতে ভালো লাগবে না, সেই জন্য আমি আগে ভাগেই গাছটা বসিয়ে দিচ্ছি, তারপরে মাছগুলো কুটবো। ভাগ্যিস ওই মাঠের দিকটাতে কোনো ঘরবাড়ি ছিল না, আর রাস্তাটাকে দেখুন আমি একদম উঠোন বানিয়ে নিয়েছি। আর দেখুন একটা ছোট্টখাটো বাগান তৈরি করে ফেলেছি, বেশ দারুণ লাগছে দেখতে, বলুন। তো কয়েকটা বাস্কেটে এখনও গাছগুলো বসানো হয়নি। আজকের এনেছিলাম বেল ফুল গাছ, আর তার সাথে সাথে একটা সাদা কাগজ ফুল গাছ আর একটা জবা ফুল গাছও ছিল।
তো সব গাছগুলোকে বসিয়ে নিয়ে তারপরে যে সামনের দিকটাতে একটু ঝাঁটপাট দিয়ে দিচ্ছি। আসলে কি বলুন তো, ওই যে সিমেন্ট মাটির ধুলো যতই ঝাঁট দিই না কেন ততই যেন ধুলো ভর্তি হয়ে যাচ্ছে। আর এই জায়গাটাতে বসে একটু আর কি মাছগুলো কাটবো, সেই জন্যই আর কি একটু ঝাঁটপাট দিয়ে দিচ্ছি। আর আমাদের কলপাটটা এত অন্ধকার, এই বাইরের দিকটাতে এসে বসে একটু মাছ কাটতে ভালো লাগে। আর দেখুন দুটো মেনই যখনই মাছ কাটি তখন আমার চারিপাশে এত ঘোরাঘুরি করে যে ওদেরকে না দিয়ে কাটতেই পারি না। তো মাছ কেটে ধুয়ে তারপর রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, সঙ্গে আমার স্নানটাও হয়ে গেছে। স্নান সেরে পুজো করে তারপর আমি কিন্তু চলে এসেছি রান্নাবান্নার কাজে। আর আজকের ভাবছি যে চুনো মাছের ঝাল চচ্চড়ি করব না, দুটো মাছ ভাজা করি। আসলে এটা মোয়াটি মাছ, তো এটাও ভাজা করব, আবার কিছু পুঁটি মাছ কিনেছিলাম সেটাও ভাজা করব। আজকের মন চাইছে যে মাছ ভাজা আর ডাল খাই। আপনাদের দাদা সকালবেলা চলে যায় ডিউটিতে, তারপরে দুই ছেলেকে নিয়ে আমি থাকি বাড়িতে। তো যেটা করব সেটা আমরা তিনজনেই খাবো। তো সৌভিক বলছে যে মা একটু সোয়াবিন করো, আজকে সোয়াবিন খেতে ইচ্ছা হচ্ছে। আর শাক তো ভাজাই হয়ে গেছে সকালের দিকে, ওটা কেটে ধুয়ে ভেজে রেখে তারপর গিয়েছিলাম। আর এখন এই যে মাছ দুটোকে ভেজে বসিয়ে দিয়েছি সোয়াবিনের তরকারিটা। আমার করা সোয়াবিনের তরকারিটা নাকি খুব খেতে ভালো লাগে সৌভিকের, তো সেই জন্য আবদার যখন করেছে করে তো দিতে হবে। তো সোয়াবিনটাকে প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপর ভেজে নিয়েছি, আর তারপরে মশলা যেভাবে কষায় মাংসের মতো করে রান্না করেছি। ভীষণ টেস্টি হয়েছিল। আর আজকের এত গরম পড়েছে কিছুই খেতে ইচ্ছে হচ্ছিল না। দূরে দেখুন পুকুরে স্নান করছে কুকুরগুলো, ওদের স্নান দেখে বুঝতে পারবেন যে কতটা গরম পড়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে বিকাল 4টে বাজে। এখন একটু ছাদের উপরে উঠলাম। তো আজকে তো মিস্ত্রি দাদারা কাজ করেনি, কালকে ঢালাই হয়েছিল, তো সেই জন্য দুদিন ছুটি চেয়েছে ওরা, আর সেই জন্য আজকের কোনো কাজ হয়নি। আর আমারও কাজ কিন্তু অনেকটাই কমে গেছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকেকার মতো নমস্কার জানাচ্ছি।